আমরা বৌদ্ধগয়া ঢুকছি বিহারে। আজকে এখানেই স্টে করব। এখন অবধি তাই ঠিক আছে। দারুণ কথা বুদ্ধি। এইখানের ভিডিওগুলো কিছু কিছু ভয়েস ওভার দিতে হচ্ছে। এখন আমরা বুদ্ধগয়া ঢুকছিলাম যে সেই ভিডিওটি দিয়েছি। বুদ্ধগয়াতে আমরা সকাল 9টা 9:30 নাগাদ পৌঁছেছিলাম। সেখানে একটি হোটেলে আমরা স্টে করেছি, সারাদিন ওখানে রেস্ট নিয়েছি। বুদ্ধগয়ার কিছু কিছু জায়গা আমরা ঘুরেছি, যেমন অটোর মধ্যে থেকেই আমরা সাংস্কৃতিক ভবনটা দেখতে পেয়েছিলাম দূর থেকে। খুবই সুন্দর এবং বিশাল এরিয়া জুড়ে সাংস্কৃতিক ভবনটা তৈরি করা হয়েছে। এরপরে আমরা অটোতেই বসে বসে তিব্বতিয়ান মনেস্ট্রি দূর থেকেই দেখেছি। সেটি তখন বন্ধ ছিল, তাই নিচে আর নামা হয়নি। এরপরে নানা রকম মনেস্ট্রিতে যাওয়া হয়েছে। ভেতরে তাদের সমস্ত পুজোর সামগ্রী সব কিছুই দেখানো হয়েছে। আমরা ডিটেলস তো বলতে পারবো না, তবে খুব সুন্দর লাগছিল মনেস্ট্রির ভিতরটা। এরকম দুটো মনেস্ট্রি আমরা আরও ঘুরেছি, তবে সবগুলো ছবি নেওয়া হয়নি। আর এক জায়গায় ছিল বুদ্ধ স্ট্যাচু, বিশাল আকৃতির, সেখানেও অল্প করে কিছু ভিডিও করা হয়েছে। তারপর দুপুরের হালকা কিছু লাঞ্চ করে আমরা হোটেলে গিয়ে আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম। যেহেতু আগের দিন সারা রাত রোড ট্রিপ করা হয়েছে, তো ঘুম তো হয়নি। আর সেদিনও আমরা রাত্রেবেলা বেরিয়ে যাব, এইটাই প্ল্যানে ছিল। তো রাত্রেবেলা 11টা 11:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম। সেই কারণে আমাদের ঘুমটা খুব দরকার ছিল। আর আমাদের মেন উদ্দেশ্য ছিল প্রয়াগরাজ। সেই কারণে আমাদের রোডে যাতে কোনো অসুবিধা না হয়, ঘুমটা কমপ্লিট করেই আমরা হোটেল থেকে চেক আউট করেছিলাম। তো আমরা যে রাস্তাটা দিয়ে ঢুকেছিলাম ফ্লাইওভারের তলা দিয়ে, ঠিক তার উল্টো দিক দিয়ে বাঁ দিক দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি বুদ্ধগয়া থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে। তখন প্রায় রাত 11:30 বাজে। আমরা এখান থেকে সোজা প্রয়াগরাজ ঢুকবো। আজকে 22 তারিখ। আমরা সকালবেলায় এসে আজকে বুদ্ধগয়াতে ছিলাম। এই রাত্রেবেলায় 11:30 নাগাদ আমরা বুদ্ধগয়া থেকে বেরিয়ে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিলাম। কারণ কালকে সারা রাত ড্রাইভ হয়েছিল, আজকেও সারা রাত ড্রাইভ হবে, তাই সারাদিন আমরা একটু রেস্ট নিয়েছি, প্লাস বুদ্ধগয়া ঘোরা হলো। বেশ ভালো জায়গা, খুব সুন্দর জায়গা। মেদিনীপুর থেকে যদি ইউপি যাওয়ার প্ল্যান থাকে বা আরও নর্থ ইন্ডিয়ার অন্যান্য জায়গায় যাওয়ার প্ল্যান থাকে, বুদ্ধগয়া কিন্তু থাকার জন্য বা স্টপ ওভারের জন্য খুব ভালো জায়গা। কিছু ভালো হোটেলও আছে 2,000 থেকে 2,500 রেঞ্জে, এবং কিছু গেস্ট হাউসও আছে 1,000 টাকা রেঞ্জে। মানে কমফোর্টেবলি থাকা যায়, ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে আরামে থাকা যায়। এটা লোকে অ্যাভেল করতে পারে। এটা আগে অতটা আমাদের আইডিয়া ছিল না, তো এবারে থেকে দেখলাম আমরা মানে সাকসেসফুল, ভালো জায়গা, এবং রিজুভেনাইল হয়ে আবার বেরোনো যায়, ভালো জায়গা। আবার পরে ধরছি, কোনো জায়গায় পৌঁছালে আবার তখন আপডেট দিচ্ছি।